বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছো আমার জন্য তুই। বড়দেরকে দেখলে আগে ছোটরা ছাট হয়ে যেত, অনেক সময় সাইকেলে থাকলে নেমে যেত শ্রদ্ধা সম্মানে। আর এখন এমন পরিস্থিতি এসে সামনে দাঁড়িয়েছে, ছোটদেরকে আসতে দেখলে বড়রা রাস্তা ছেড়ে দিচ্ছে, সাইট হয়ে যাচ্ছে। কেন? ইজ্জতের ভয়ে, অপমানের ভয়ে, বিয়াদবির ভয়ে। দিন দিন কেমন জানি আমরা মডার্ন হতে হতে অমানুষ হয়ে যাচ্ছে। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলে কি আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত উত্তরটা ততক্ষণ, যতক্ষণ না আসবে দিল থেকে ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন। আর একটু জোরে বলি, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষই দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকালা যাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আজকের হাজিরি কবুল করুক। আর একটু জোরে উলামায়ে কেরাম যারা তশরিফ আওয়ারি আছেন, বসে আছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, ইজ্জতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন। এই মসজিদ সহ মসজিদের সাথে সংশ্লিষ্ট অতীত থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছিলেন, মুসল্লি হয়ে এসেছিলেন, খতিব হয়ে নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, খাদেম হয়ে খেদমত করেছেন, অভিভাবক হয়ে সেবা করেছেন মসজিদের, আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এখনো যারা খেদমতে সংশ্লিষ্ট আছেন, আপন আপন জায়গা থেকে সবাইকে শুধুমাত্র রবের খুশির জন্য কাজ করার, একত্রিত থাকার তৌফিক দান করুন। জানেন আজকের এই মসজিদ আপনার হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সেজন্য মসজিদে নামাজ পড়ে আসার চেষ্টা করবেন। কবুল হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায়। 50 জন নামাজি নামাজ পড়লো, একজনের সিজদাও যদি কবুল হয়, ওই একজনের উসিলায় রব বাকি সবার গুলো কবুল করে দেন। হুজুরের জন্য দোয়া করবেন। যারা খাদমতে খাদেম হিসেবে আছেন, মসজিদের মালিক বনে নয়, খাদেম হিসেবে থাকতে পারলেই ইজ্জত পাওয়া যায়। সেজন্য দেখবেন সৌদি আরবের বাদশাকে সবসময় বলে মালিক 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 মালিক, বাদশা বাদশা বাদশা। যখনই 2 হেরমের কথা বলে তখন বিভিন্ন সময় টিভিতে শুনবেন খাদেমান বলে, খাদেমাইন। সৌদি বাদশাকেও মক্কা মদিনার হেরমের মসজিদের কথা বললে আর বাদশা বলে না, খাদেম বলে। কি বলে? একটু জোরে বলেন, কি বলে? মিডল ইস্টে দেখবেন মসজিদের যেগুলো সরকারি মসজিদ, এগুলোকে মালিক বলে না, বলে যে খাদেম। কারণ কিছু কিছু জায়গার খাদেম হয়ে থাকা বাদশাহী চাইতেও দামি। মসজিদের খেদমত করা যার নসিবে জুটে না, রব্বুল আলামিন যাকে দয়া করে গোলামি করার সুযোগ দেয়, তারাই মসজিদের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবার সহযোগিতায় মসজিদকে ভালোবাসবেন, ইঞ্চি ইঞ্চি কোনাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কেন? ঘরটা কার? জোরে বলেন, ঘরটা কার? এবার উত্তরটা এভাবে দিবেন, গড়টা আমার আল্লাহর বলবেন। গড়টা কার? মাশাআল্লাহ বলেন, গড়টা কার? গড়টা কার? আল্লাহর গড়ের সম্মান আল্লাহর বান্দারাই দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে দোয়া চাচ্ছি। আমার ভাই অনুরোধ করেছিলেন, যতটুকু পারেন একটু দেওয়ার চেষ্টা করেন। আমিও দেওয়ার চেষ্টা করেছি যতটুকু, এই অসুস্থ শরীর নিয়ে। আমার চোখ থেকে কিন্তু আমি এই চোখে অলরেডি দেখছি না, মানে হানাহারি। আমি খুব অনুমান করে এতক্ষণ, আবার এই যে এটা যাদের হয়েছে তারা জানে, টন টন করে ব্যথা করে না, ইন্নমা থেকে সিল্লাইলে ব্যথাইবে, কথা হইলিবে। এবার আর অবস্থা তখন কি হয়ে চিন্তা করিস, দোষ ধরেন নি, ও বহুত আছে, হালিয়ে ধরিব স্টাইল করতে এসে দেয় আল্লাহ চশমা কান দিয়ে। হ্যাঁ,
আতো নুনরে বেশি ভালো লাগে কারণ ফিরি ফিরি টিয়া আসার আর গুণই লব্ধ এতাল্লা যে আর বদনাম করি তারা 100 টিয়া 10 টিয়া আল্লাহ যাতে যে তৌফিক দিতে হবে হাতা টিয়া হা সাহা কবি হা বদনাম কর আচ্ছা কেউ কেউ যদি হয় 50,000 টিয়া দিম তুই আর গুণই লবো না তে 7 দোয়ানা 5 টিয়া সাহা এ গুণলে ফেলত দেন না ইল্লা মানুষের গালি ন দিবে দিলে ও ভাই আই বুকু তাই আই বুকে আই আসলে ময়দানে যাইরা হবে তো খেলা হবে আল্লাহ আর বেগুনের হাসি খুশি মিলিতে হবে তৌফিক দান করুন যে হিংসারে ফালাই দে রাগরে ফালাই দে মানুষের মাফ করে মিলি যায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় যার আল্লাহ শত্রুতা আছে মনে মনে ভাই ভাইয়ের দুশ্মনী আছে অমিল আছে মিলি যাইবে চেষ্টা করছুম ইনশাআল্লাহ যে আগে মিলতু যাইবো সওয়াব ঈদের বেশি ঈদের ফরজ যদি ঈদের নু মিলে ঈদের খোদার ঈতে জবাব দিব অনেক দায় মুক্ত হয়ে যাবেন আল্লাহ আর কবুল করুক আমিন আর তো যেহেতু দূরের ফত জম পড়িব আর একখানা রাস্তা করে দেন সুন্দর করে আয়োজন 4 তারিখ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।